সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 50 থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। তো আজকে আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, আমি একটি অঙ্ক এখানে উঠায় রেখেছি। তো পেজ নাম্বার 50 থেকে ভগ্নাংশের সাহায্যে গুণ। তো ভগ্নাংশের সাহায্যে গুণ করার সময় আমরা এখানে একটি ক্রিয়েটিভ প্রশ্নের মতো এখানে দেওয়া আছে। এটাকে আমরা মূল প্রশ্ন, কি প্রশ্ন বা মূল প্রশ্ন হিসেবে এই কোশ্চেন চিহ্নটাকে আমরা বুঝবো। আর এটা হচ্ছে একটা প্রশ্ন, দ্যাট মিনস এটাকে আমরা উদ্দীপক হিসেবে, ক্রিয়েটিভের উদ্দীপক হিসেবেও বিবেচনা করতে পারি। তো একটি রং এর কথা চিন্তা করি যার 1 ডেসিলিটার দ্বারা 5/4 বর্গমিটার রঙিন করা যায়। তাহলে একটা রং, এটার কথা আমরা চিন্তা করব, যেটার 1 ডেসিলিটার রং দিয়ে আমি রঙিন করতে পারবো 5/4 বর্গমিটার কোনো একটা জায়গা। দ্যাট মিনস কোনো একটা জায়গাকে আমি যদি প্রথমে 5টা ভাগে ভাগ করি, তাহলে এই 5 ভাগের মধ্যে 4 ভাগই আমি রং করতে পারবো। তাহলে এই 5/4 ভাগই যদি আমি রং করতে পারি, তাহলে এমন জায়গা আমরা 1 ডেসিলিটার রং দিয়ে রঙিন করতে পারি। তো এখন প্রশ্ন করা হয়েছে যে 2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার জায়গা রঙিন করা যাবে। তাহলে 2 ডেসিলিটার রং দিয়ে আমি কতটুকু জায়গা রঙিন করতে পারবো সেটি আমি যদি বের করতে চাই, তাহলে এখানে আমরা প্রথমে 2 নং প্রশ্নের সমাধান যদি করতে চাই, তাহলে 2 নং প্রশ্নের সমাধানটি আমরা এখানে প্রথমে লিখব 1 ডেসিলিটার রং দিয়ে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 5/4 বর্গ মিটার। আচ্ছা, এই 5/4 বর্গ মিটার যদি আমি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করতে পারি, তাহলে এবারে 2 ডেসিলিটার, 1 ডেসিলিটারের চেয়ে 2 ডেসিলিটারটা বেশি, আর বেশি হওয়ার কারণে আমি এখানে তাহলে কি করব, গুণ। যেহেতু আমরা ঐকিক নিয়ম চ্যাপ্টারে পড়েছি যে কম হইলে ভাগ করি আর বেশি হইলে গুণ করি, তাহলে এখানে আমি 4/5 এই ভগ্নাংশটাকে গুণ করব 2 দিয়ে, তাহলে আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস স্টুডেন্টস, আমরা যখনই কোনো ভগ্নাংশকে কোনো একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, তখন মনে মনে এটার নিচে কত ভাবি, 1 ভাবি। যারা এটা জানো না তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো রিভিউ করে আসবা, তাহলে অবশ্যই তোমাদের জন্য বুঝতে এটি সুবিধা হবে। তো এখানে আমার যেহেতু কাটাকাটি করা সম্ভব না, এই জন্য লবের সাথে লব গুণ করব। দ্যাট মিনস 4 গুণ 2 আর নিচে 5, তাহলে এবারে 4 2 8 আর নিচে 5। তো আমরা এইটুকু না দেখাইলেও পারি, এইটুকু না দেখাইলেও কোনো সমস্যা নেই, আমরা সরাসরি এটা লিখতে পারি। তো যাই হোক, এখন এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের রেজাল্ট আসবে 1/5 বর্গ মিটার। এটা পেলাম আমরা, এটার উত্তর। তো এরপরে আমরা এখানে উত্তর হিসেবে লিখব এটা। তো উত্তর। তারপরে আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেই টপিকসে যদি আসি, আমাদের পরবর্তী টপিকসটা আছে এখানে 2 নাম্বার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি হলো 1/3 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে। তাহলে আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করতে পেরেছি এত বর্গমিটার, আর 1/3 প্রথমবারে বের করেছি 2 ডেসিলিটার, এবারে 1/3 ডেসিলিটার। তো এটা আমরা যদি এইবারে সমাধান করতে চাই, তাহলে সেম একই যেহেতু প্রশ্ন, এই জায়গায় আমি শুধু নাম্বারটা চেঞ্জ করলাম, এটা হলো 2। এবারে আমরা এখানে লিখতে পারি অতএব 1/3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, এইবারে 4/5 এই ভগ্নাংশটা সব সময় আগে বসে, তারপরে এই পাশ থেকে যে ভগ্নাংশগুলো যাবে যদি ভাগ হয় তাহলে ভাগ চিহ্ন দিয়ে সেই ভগ্নাংশটা বসবে, আর যদি গুণ হয় তাহলে সেই ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে বসবে। তো অনেক সময় আমরা কনফিউজড হই যে এত বড় যে কোনো পূর্ণ সংখ্যা
একটা প্রকৃত ভগ্নাংশর চেয়ে যে কোনো ধরনেরই সেটা প্রকৃত ভগ্নাংশ হোক না কেন, সেই প্রকৃত ভগ্নাংশ থেকে এক তো সবসময় বড়। আমরা তারপরেও কেন এখানে গুণ করতেছি? তাহলে এখানে আমরা গুণ করার অর্থ হচ্ছে আমরা নর্মালি ভাগ করলে, যখন ভগ্নাংশ ভাগ করি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা সবসময় কনফিউশন থাকে যে আমরা ভাগ করলে আমাদের কিন্তু ভগ্নাংশ বৃদ্ধি পায়, আর যদি গুণ করি তাহলে ভগ্নাংশটা ছোট হয়ে যায়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমি বেশি করব, এখানে বেশি করলে আমি গুণ যদি করি তাহলে আমার ভগ্নাংশটা ছোট হবে। তাহলে আমি কি করতে চাচ্ছি? কম করতে চাচ্ছি। তাহলে এই 1 থেকে আমি আসলাম 1/3। তাহলে 1 ছিল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থেকে আমি আসলাম একটা ভগ্নাংশে। ভগ্নাংশে যখনই আসবো তখন ভগ্নাংশটা এখানে গুণ হচ্ছে, এই জন্য 1/3 এখানে গুণ করে দিলাম। তাহলে এবারে কাটাকাটি যেহেতু যাচ্ছে না, তাহলে 4 কে 4 আর নিচে আসলো 3 5 15। তাহলে এই হচ্ছে আমাদের 15/4 বর্গমিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের কনফিউশনটা আমার মনে হয় এখান থেকে সবারই ক্লিয়ার হলো যে অনেক সময়ে আমরা সব স্টুডেন্টরাই মেইনলি ফেস করি এই ধরনের প্রবলেম যে 1 বড় কিন্তু 1/3 ছোট, কেন আমি এখানে এসে গুণ করতেছি? কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ভগ্নাংশ যখন আমরা গুণ করি তখন ভগ্নাংশটা ছোট হয়ে যায়, আর যখন ভগ্নাংশটা আমরা ভাগ করি তখন কি হয়ে যায়? বড় হয়ে যায়। আর এই কারণে আমার আগে ছিল 5/4, এখন হয়ে গিয়েছে 15/4। তাহলে অবশ্যই ভগ্নাংশটা ছোট হয়ে গিয়েছে। So, my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. এবারে আমরা পরবর্তী যে টপিকসটা আছে যে 3/2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে। তো সিমিলার একই ম্যাথ, আমি যদি এবারে এই জায়গাটা শুধু চেঞ্জ করি তাহলে আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা লিখলাম 3/2 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে, এই যে 2। তো এটাও কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে উপরে গুণ হবে 4 2 8 আর নিচে আসবে 3 5 15 এত বর্গ মিটার। তো এই হলো আমাদের রেজাল্ট। তো আমরা এই সমস্যাটি সমাধান করতে পারলাম। তো আমাদের এই সমস্যাটির পরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি যদি এবারে আসি তাহলে আমাদের পরবর্তী সমস্যাগুলো এখানে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে এবারে পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 52 থেকে। পৃষ্ঠা নাম্বার 52 থেকে আমরা কয়েকটা গুণ যদি সমস্যার সমাধান করি, তো এখানে গুণের জন্য দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশের গুণ। আমরা এর আগে পূর্ণ সংখ্যার গুণগুলো শিখেছি, তো আমি মিশ্র ভগ্নাংশের দুই একটা গুণ এখানে দেখাচ্ছি। পেজ নাম্বার এটা হচ্ছে 52, আর পেজ নাম্বার 52 থেকে আমি করাচ্ছি পেন্সিল 2, দ্যাট মিনস অনুশীলনী 2 এর আমি এখন যেটা সলভ করতেছি সেটি হচ্ছে প্রথমে 5 নাম্বার, এটা আছে 1/2 গুণ 5/3। এটিকে আমরা প্রথমে আগে করব হচ্ছে এটাকে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। তাহলে 2 একে 2 আর 1 3, তাহলে 3/2 গুণ 3/5। তারপরে এবারে আমরা এখানে যেহেতু কোনো কাটাকাটি করতে পারতেছি না, এটার সাথে এটাও কাটা যাচ্ছে না, এটার সাথে এটাও কাটা যাচ্ছে না, এটাও যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? লব লবের সাথে গুণ, তাহলে 3 3 9 আর হর হরের সাথে গুণ, 5 2 10, তাহলে 10/9। এটি হচ্ছে আমাদের এটার উত্তর। এবারে আমরা 6 নাম্বার যে সমস্যাটি আছে সেটি যদি করি তাহলে 1/3 গুণ এখানে 2 আমরা পাচ্ছি 3/2। তো এখন আমি যদি এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, 3 একে 3 আর 1 4, তাহলে 4/3 গুণ 3 2 6 আর 2 8, 8/3। এবারেও আমরা কোনোভাবেই কাটাকাটি করতে পারতেছি না, লব লব আর হরের মধ্যে কাটাকাটি যাচ্ছে না। আবার প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর বা দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হর, তাও কাটাকাটি যায় না। এই জন্য আমরা করব এটার সাথে এটা গুণ, 4 8 32 আর 3 3 9। এবারে আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশ, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশের রেজাল্ট এসেছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমি সিস্টেমটা এর আগেও দেখিয়েছি, তারপরেও আবার রিভিউ করলাম। 3 নং 27,
এবারে বিয়োগ করলে আসবে এখানে 5। তো প্রথমে আমরা হচ্ছে ভাগফলটা পূর্ণ সংখ্যার জায়গায় লিখব, তারপরে এবারে ভাগশেষটা লিখব লবে, আর ভাজকটা লিখব হরে। এটি হচ্ছে আমাদের এটার উত্তর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এরপরে আমি এবারে যদি পরবর্তী সমস্যাটিতে আসি, তাহলে পরবর্তী সমস্যাটি যেটি আছে সেটি হচ্ছে আমাদের এখানে 7 নাম্বার সমস্যাটি আছে 2 সমস্ত 4 ভাগের 3 গুণ 1 সমস্ত 6 ভাগের 1। তাহলে এখানে 4 দুগুণ 8 আর 3 11 ভাগ 4 গুণ 6 কে 6 আর 1 কে 7, 7/6। এরপরে এখানেও আমাদের কাটাকাটি যায় না, 7 11 77, 4 6 24। তো এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 77 এর মধ্যে 24 যায় 3 বার, 3 24 72, আর ভাগশেষ থাকে 5। তাহলে ভাগশেষটা লবে আর ভাজক, দ্যাট মিন্স এই হরটা হরের জায়গায়। তারপরে এবারে 8 নাম্বার যে সমস্যাটি আছে এটি যদি দেখি তাহলে 2 সমস্ত 3 ভাগের 2 গুণ 1 সমস্ত 7 ভাগের 3। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস স্টুডেন্টস, আমি যে কাজগুলো করতেছি এগুলো তোমরা একটু যদি অবজার্ভ করো, কনসেন্ট্রেশন যদি ফুল দাও, তাহলে আমার মনে হয় এগুলো তোমাদের কাছে খুবই খুবই সহজ হয়ে দাঁড়াবে। 3 দুগুণ 6 আর 2 8, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃততে নিলাম। এখানেও তাই, 7 কে 7 আর 3 10, 10/7। এবারে আমি এখানে কোনোভাবে কাটাকাটি করতে পারতেছি না, তাহলে কি করব, 8 10 80 আর 3 7 21। এবারে 81 80-র মধ্যে 21 কতবার যায়? 21 সর্বোচ্চ আমার 3 বার যাবে। 3 বার যদি আমি দিই তাহলে এখানে পূর্ণ সংখ্যা ভাগফল 3, তারপরে ভাগশেষ যেটা আসবে এখানে 7 লবে বসবে, তারপরে এখানে সরি এই জায়গাটা একটু, হ্যাঁ 63 7, তারপরে হচ্ছে 6 2। তাহলে এখানে 80 থেকে 63 যদি বিয়োগ করি, 7 হাতে আছে 1 1 17 আর নিচে হচ্ছে 21। তাহলে এটি পেলাম আমরা মিশ্র ভগ্নাংশ। তো এটি হচ্ছে আমাদের এটার উত্তর, এটি হচ্ছে এটার উত্তর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট রিভিউ দ্য ভিডিও, আই থিংক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও। তো এবারে আমরা পরবর্তী যে টপিকসটা আছে আমাদের পৃষ্ঠা নাম্বার 53 থেকে, তো পৃষ্ঠা নাম্বার 53 থেকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি যদি এবারে সমাধান করি, তাহলে আমরা এই সমস্যাগুলোর মধ্য থেকে সবগুলো করব না, এখানে আমরা শুধু 3টা ভগ্নাংশ যেগুলো আছে সেই ভগ্নাংশের গুণগুলো করব পেজ নাম্বার 53 থেকে। আচ্ছা, এই পৃষ্ঠা নাম্বার 53 থেকে আমরা পেন্সিল 3, দ্যাট মিন্স P3 প্রবলেম 3 থেকে আমরা এখানে করতেছি 17 নাম্বার। তো 17 নাম্বার যে সমস্যাটি আছে এগুলো এর আগে আমরা যে আচ্ছা 16 থেকেই করাই, তাহলে একটা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। 15 থেকে করি, তাহলে 15 থেকে 7/13 গুণ এখানে আছে 13/7। আচ্ছা, আমরা এখন এখানে যে কাজটা করব, 13 দিয়ে এই প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব কাটাকাটি যায়, তাহলে 13 দিয়ে ভাগ করলে 13 কে 13, প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর কাটাকাটি করলে 7 কে 7। তো আমাদের কাটাকাটি করার পর কোনো কিছু নেই, মানে 1 আছে। তারপরে এইবারে আমি যদি 16 নাম্বার সমস্যাটি সমাধান করি, এটি আছে 20/26 গুণ আর হচ্ছে 52/10। তো এখন আমরা এখানেও কাটাকাটি করতে পারবো। 10 দিয়ে যদি 20 কে ভাগ করি তাহলে 10 দুগুণা 20, আর 26 দিয়ে যদি 52 কে ভাগ করি 26 দুগুণ 52। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে আসে 4, আমাদের উত্তর আসলো 4। তারপরে এবারে আমি 17 নাম্বার যে সমস্যাটি আছে এই 17 নাম্বার সমস্যাটি যদি সমাধান করতে চাই তাহলে 2/3, 1/5 আর হচ্ছে 3/4। তো এখন এখানে আমরা যখন কাটাকাটি করব তখন কিন্তু আমাদের এই প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর অথবা তৃতীয় ভগ্নাংশের হর অথবা আরো যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে তাদের যে কোনো জায়গায় কাটাকাটি গেলে আমরা সেটা কাটাকাটি করতে পারবো। তো এই 2 দিয়ে আমার তৃতীয় ভগ্নাংশের হরকে কাটা যায়, এই জন্য আমরা কাটতে পারবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 কে 2 আর 2 দুগুণ 4। আবার প্রথম ভগ্নাংশের হর আর তৃতীয় ভগ্নাংশের লব কাটাকাটি করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 কে 3। তারপরে এখানে আমাদের উপরে 1 আর 1 গুণ করলে 1 কে 1 আর 2 আর 5 গুণ করলে আসে 5 দুগুণ 10, তার মানে আমাদের উত্তর আসলো 10/1।
তারপরে এবারে আমি যদি 18 নম্বর সমস্যাটিতে আসি, তাহলে 18 নম্বর সমস্যাটি আমাদের আছে 7/12 গুণ 1/3 গুণ 3/14। তো এই সমস্যাটি আমরা সমাধান করতে গেলে আমরা প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর কাটা যাচ্ছে না, তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে কাটা। 7 7 7 আর 7 2 14। তারপরে এই প্রথম ভগ্নাংশের হরকেও কাটা যাবে, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরকেও এই তৃতীয় ভগ্নাংশের লব দিয়ে কাটা যাবে। তাহলে এই 3 দিয়ে আমি 3কে কেটে দিলাম। তাহলে উপরে থাকলো আমাদের 1 আর নিচে থাকলো 2 আর 12। তাহলে 12 আর 2 গুণ করলে আসে আমাদের 12 2 24। তারপরে এবারে আমরা 19 নাম্বার যে সমস্যাটি আছে এটি যদি সমাধান করি, তাহলে আছে 7/15 গুণ 5/6 গুণ 3/14। তো এই সমস্যাটি সমাধান করতে গেলে আমরা সিমিলার একই পদ্ধতিতে এই 7 দিয়ে 14কে ভাগ করব। 7 কে 7, 7 2 14। 3 দিয়ে প্রথম ভগ্নাংশের হর, 3 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর অথবা প্রথম ভগ্নাংশের হর দুটাকেই কাটাকাটি যায়, আবার 5 দিয়েও কাটাকাটি করা যায়। তাহলে আমি যদি 5 দিয়েই ভাগ করি তাহলে 3, আবার এই 3 কেটে দিলাম। তারপরে উপরে থাকলো 1 আর নিচে 6 আর 2, তাহলে 6 2 12। এরপর আমরা 20 নাম্বার যে সমস্যাটি আছে, 20 নাম্বার সমস্যাটি যদি সমাধান করি তাহলে আছে 2/21 গুণ 45/3 আর গুণ 7/15। তো আমরা এখানে এই 2 দিয়ে কাটতে পারবো না, 3 দিয়ে এটাকে কাটতে পারবো, 15 দিয়ে এটাকে কাটতে পারবো, যে কোনো একটা দিয়ে কাটলেই হবে। বাট 7 দিয়ে আমরা 21কে ভাগ করতে পারবো। 7 কে 7 আর 3 7 21। তারপরে 15 দিয়ে যদি আমি 45কে ভাগ করি, 3 15 45। এই 3ও কাটা যায়, এই 3ও কাটা যায়। তাহলে এই 3 দিয়ে 3কে ভাগ করলে 3 1 কে 3, তাহলে 2 1 কে 2 আর নিচে 3 1 কে 3। তো এটার উত্তর আমরা পেলাম এইটা। এই হচ্ছে আমাদের আনসার। So, my dear friends and students, what I am trying to say, I think you will get a clear concept from my video, and I think you can understand. তো এইবারে আমি যে সমস্যাগুলো তোমাদের সমাধান করিয়েছি সেই সমাধানগুলো আমার মনে হয় তোমরা সকলেই খুবই ভালোভাবে বুঝেছো। তো যদি তোমরা এগুলো বুঝে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তাদেরকে দেখাবা এই ভিডিওগুলো আমি কিভাবে ক্লাসগুলো সম্পন্ন করতেছি। তো এবারে আমরা যদি পেজ নাম্বার 53 তে, দ্যাট মিন্স 54 এ, দ্যাট মিন্স 54 নাম্বার পৃষ্ঠায় আসি, তাহলে পেজ নাম্বার 54 এখানে দেওয়া আছে, আচ্ছা 54 পৃষ্ঠা, বিপরীত ভগ্নাংশ লেখো। 1 নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে 5/7। তো এটার বিপরীত ভগ্নাংশ আমি যদি লিখি তাহলে বিপরীত ভগ্নাংশ হবে এত, এর বিপরীত ভগ্নাংশ এখানে উপরে 7 যাবে, নিচে 5 আসবে। যে কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে গেলে কি করতে হবে, তার হরটা লবে যাবে এবং লবটা হরে আসবে। তো সিমিলার ওয়েতে আমরা এবারে যদি 4 নাম্বার সমস্যাটি সমাধান করি, এটা আমি দেখাচ্ছি প্রবলেম নাম্বার 4 থেকে, দ্যাট মিন্স পেন্সিল 4। তারপরে এখানে আছে 1/8। তো এটার বিপরীত ভগ্নাংশ যদি আমি লিখি তাহলে এটার বিপরীত ভগ্নাংশ হবে 8/1। তো এটাকে আমরা শুধু 8 লিখব। তারপরে এবারে আমরা বিপরীত সংখ্যাগুলো লেখো। তাহলে এটার বিপরীত সংখ্যা আমরা যদি লিখতে চাই তাহলে এখানে সেম একই বিপরীত সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে পেন্সিল 4, এটা গেল পেন্সিল 5। তাহলে 1, এটা দেওয়া আছে 3, তাহলে এটার বিপরীত সংখ্যা হলো বিপরীত এত, এর বিপরীত ভগ্নাংশ, তাহলে আমরা লিখব 1/3। কারণ এর নিচে কোনো কিছু নেই, মানে মনে মনে 1 ভাবতে হয়, একটা উপরে যায় আর এই লবটা তখন হরে চলে আসে। এইভাবে আমরা যে কোনো সংখ্যা বা যে কোনো 4 নাম্বারটা যদি আবার দেখাই, এখানে 11 আছে, এত এর বিপরীত ভগ্নাংশ 1/11। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যা বা যে কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশগুলো লিখতে পারি। তো এবারে আমরা এখানে 2টা সমস্যা আমাদের দেওয়া আছে, এই সমস্যাগুলো পেজ নাম্বার 55 থেকে আমরা যদি একটু সমাধান করি, পৃষ্ঠা নাম্বার 55। তো পৃষ্ঠা নাম্বার 55 তে আমাদের দেওয়া আছে এখানে পেন্সিল নাম্বার 6।
আচ্ছা, পেন্সিল 6। আচ্ছা, 1/4 মিটার দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তো প্রস্থ বিশিষ্ট আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি আর প্রস্থ পেয়েছি, তাহলে ক্ষেত্রটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ আমরা যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা এখান থেকে বের হয়ে আসবে। তো আমরা দৈর্ঘ্য যেটা পেয়েছি এখানে লিখতে পারি, আমরা দেওয়া আছে দৈর্ঘ্য সমান 1/4 মিটার। তো এখন আমি এটাকে মিশ্র থেকে অপ্রকৃততে যদি প্রকাশ করি, 4 আর 3, তাহলে 7/4 এত মিটার। তারপরে প্রস্থ দেওয়া আছে আমাদের এখানে 1/5 এত মিটার। তো এটা 5 আর 6, 6/5 মিটার। তো আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এবারে আমরা যদি ক্ষেত্রফল লিখতে চাই তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য আমাদের এখানে আছে 7/4 গুণ প্রস্থ আছে 6/5। তো আমরা এখন এখানে কাটাকাটি যদি করতে পারি তাহলে কাটাকাটি করব। তো 4কে আর 6কে ভাগ করা যায় 2 দিয়ে, তাহলে 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। এবারে 3 7 21, লবের সাথে লব গুণ করলাম, 3 7 21, আর হরের সাথে হর গুণ করলাম, 5 দুগুণ 10। তাহলে আমরা এটা পাচ্ছি মিশ্র ভগ্নাংশে আমাদের আনসার আসবে 2/10 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। তারপরে এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটি প্রবলেম নাম্বার এখানে 6। এই সমস্যাটি যদি আমরা দেখি, এটা পেন্সিল 7। পেন্সিল 7-এ একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2/2 মিটার, কিলোমিটার। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে যেহেতু আমাদের এটি একটি বর্গাকার মাঠ, সেহেতু একটা পাশের, দ্যাট মিনস একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলেই আমরা কিন্তু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কারণ বর্গাকার ক্ষেত্র হলো এমন একটি ক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই সমান। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান তাকেই আমরা বর্গক্ষেত্র বলি। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু থাকলেই আমরা কি পেয়ে যাই, তার সবগুলো বাহু। যেমন আমি যদি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই বর্গক্ষেত্রটার এই বাহুটা 2/2 যদি হয় তাহলে এটাও 2/2, এটাও 2/2, এটাও 2/2। তো সবগুলো বাহুই সমান। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, মানে যে কোনো এক বাহুর দৈর্ঘ্যকে আরেক বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করলেই হয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি বর্গাকার মাঠের, দেওয়া আছে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য 2/2 কিলোমিটার। তো মিশ্র ভগ্নাংশে নিলে এটি আসে 2 দুগুণ 4 আর 5, 5/2 কিলোমিটার। তো এখন আমি যদি এখানে লিখি, আমরা জানি বর্গাকার
ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু গুণ এক বাহু, অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, যে কোনো ভাবে লেখা যায় বর্গ একক। ওকে, এক বাহু হচ্ছে 5/2 গুণ 5/2 বর্গ, এবারে কিলোমিটার। তো এখন আমরা যেহেতু কাটাকাটি করতে পারতেছি না, এই জন্য লবের সাথে লব গুণ করবো, 5×5 = 25, আর হরের সাথে হর গুণ করবো 4। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিলে আমাদের আসে 6 সমস্ত 4/1 বর্গ কিলোমিটার। এটি হচ্ছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমার মনে হয় তোমরা এই যা যা আমি করিয়েছি তা সব বুঝেছো। তো যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক ও কমেন্ট করে তোমরা অন্যের জন্য এটি শেয়ার করে রাখবা। তো সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।